গতকালকে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে আমাদের অনূর্ধ্ব-19 বিশ্বকাপ অভিযানটা শুরু হয়েছে, এবছরের অভিযানটা। তো আমি এমনি ব্যক্তিগতভাবে অনূর্ধ্ব-19 দলের রেজাল্ট নিয়ে খুব অরিড হওয়ার পক্ষে না। হ্যাঁ, ট্রফি জিতে ফেললে তো ওই যেটা বলি যে রাস্তায় নামতে চাই, উল্লাস করতে চাই। কিন্তু এই রেজাল্ট দিয়ে কখনো কোনো টিমকে আন্ডার-19 লেভেলে বিচার করা যাবে না। পারফরম্যান্স দেখতে হবে, ওদের অ্যাটিটিউড দেখতে হবে, অ্যাপ্রোচ দেখতে হবে, এটাই শেষ কথা। তো সেই জায়গাটাই এবারের দলটার উপরে আমাদের ভরসা অনেক বেশি। আবারও বলি, ট্রফি জেতার জন্য না। ভরসাটা হচ্ছে তারা যেন প্রপার অ্যাপ্রোচ দেখাইতে পারে, তারা যেন প্রপার ক্রিকেট খেলতে পারে, প্রপারলি প্রেশার কিভাবে হ্যান্ডেল করতে হয়, সিচুয়েশন কিভাবে হ্যান্ডেল করতে হয়, সেগুলো করতে পারে। প্রথম ম্যাচে সেই জিনিসটায় আমাদের টিমটা একটু ব্যর্থ হচ্ছে, কারণ আমরা খুব সুন্দর সিচুয়েশন তৈরি করেও সিচুয়েশনটা হ্যান্ডেল করতে পারি নাই। তবে শেষ পর্যন্ত যেটা হচ্ছে, গত কিছুকাল ধরে যা হচ্ছে, আবারও ক্রিকেটের চেয়ে ক্রিকেটের বাইরের আলোচনাটা বেশি বড় হেডলাইন হয়ে গেছে। সেটা হচ্ছে বাংলাদেশ এবং ভারতের ক্যাপ্টেন হাত মেলান নাই। কিন্তু খুব আশার কথা হচ্ছে যে ম্যাচ শেষে আবার দু দলের সব খেলোয়াড় পরস্পরের সঙ্গে হাত মেলাইছে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মধ্যে প্রয়োজন না থাকলেও একটা স্টেটমেন্ট দিচ্ছে যে এটা কোনোভাবে কোনো দলীয় সিদ্ধান্ত না বা ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত না যে ইন্ডিয়ার সঙ্গে হাত মেলানো যাবে না বা কারোর সঙ্গে হাত মেলানো যাবে না, এরকম না। বরং জানানো হয়েছে এটা একটা দুর্ঘটনা মাত্র। আমরা সেটাই মেনে নিতে চাই এবং আমি সেই প্রসঙ্গে এই কথাটা বলতে চাই যে আমরা লড়াই করব। আমরা ক্রিকেটের আধিপত্য যারা করতে চায়, সেটা আগে অস্ট্রেলিয়া ইংল্যান্ড করতো, তাদের বিপক্ষে তখন তো আমরা লড়াইকারী ছিলাম না। তা এখন যেহেতু ইন্ডিয়া করতে চাই, ইন্ডিয়ার বিপক্ষে লড়াই করব। সেই লড়াইটা অফ দ্য ফিল্ড হবে। মাথায় রাখতে হবে, সেই লড়াইটা হতে হবে অফ দ্য ফিল্ড। অন দ্য ফিল্ড লড়াইটা শুধু ব্যাট বলের। ওখানে আমরা ব্যাট বলে জেতার চেষ্টা করব, জিতবো, জিতে উল্লাস করব। তার ভেতরে কোথাও যেন অক্রিকেটীয় কিছু না থাকে। এই যে হাত না মেলানো, মুখ তমুক, আমি মেনে নিচ্ছি যে এটা দুর্ঘটনাবশত হয়েছে, অনিচ্ছাবশত হয়েছে, কিন্তু আমরা ওই ফাঁদে পা দেবো না কোনোভাবেই। যেসব গালাগালি আমরা প্রতিপক্ষদের এবং এই আধিপত্যবাদীদের এতকাল করে আসছি, সেসব গালাগালির কোনোটা আমাদের দিকে ফিরে আসুক, সেরকম কিচ্ছু করা যাবে না। এই জন্যই আমি খুব সহজ করে বলি এই কথাটা যে ভারতীয় আধিপত্যের বিপক্ষে লড়তে হবে, কিন্তু কোনোভাবেই পাকিস্তান হয়ে না। আমরা পাকিস্তান না, আমরা বাংলাদেশ। বাংলাদেশ হয়েই ভারতের বিপক্ষে লড়ব। সেটা কিভাবে হবে এবং এর সঙ্গে স্পোর্টসটা কিভাবে আমরা সঙ্গতিপূর্ণভাবে আগায় যাব, সেইটা নিয়ে আমি অল্প করে একটু বলতে চাই। দেখেন, পাকিস্তানের যে ইন্ডিয়ার বিপক্ষে লড়াই এবং আমাদের ইন্ডিয়ার বিপক্ষে লড়াই, এই দুটো লড়াইয়ের চরিত্রগত একটা পার্থক্য আছে। এই জিনিসটা আমাদের শুরুতেই পরিষ্কার থাকতে হবে। আমরা যখন ইন্ডিয়ান আধিপত্য নিয়ে কথা বলি, সেটা ক্রিকেটে বলেন, যে কোনো সেক্টরে বলেন, বিভিন্ন সেক্টরে তো ইন্ডিয়ান আধিপত্য আছে। সেটা কিন্তু ইন্ডিয়ার জনগণের বিপক্ষে বলি না, সেটা কিন্তু ইন্ডিয়া দেশটার বিপক্ষে বলি না। আমরা বলি ইন্ডিয়ার রাষ্ট্রের যারা শাসন ক্ষমতায় থাকেন, তারা যখন দুষ্ট থাকেন তখন তাদের বিপক্ষে বলি। যখন ক্রিকেট বোর্ড বা ক্রিকেট শাসকরা দুষ্ট থাকেন, আমরা ওই দুষ্টদের বিপক্ষে কথা বলি। আমরা আধিপত্যের বিপক্ষে কথা বলি। আমাদের সঙ্গে কোনো শত্রুতা পৃথিবীর কারো নাই। ইন্ডিয়ার নাই, পাকিস্তানের নাই, আবারও বলি ইরিত্রিয়ার নাই, হনুলুলুর নাই। চেনা অজানা কোনো দেশের মানুষের সঙ্গে শত্রুতা করা যাবে না। মানুষ মানুষ বন্ধু, এইটা মাথায় রাখতে হবে। এবং সেইটারই চরমতম প্রতীক হচ্ছে স্পোর্টস। স্পোর্টসে প্রতিটা লোক আমার বন্ধু। সেটা ইন্ডিয়ার ক্রিকেটার হোক, পাকিস্তানের ক্রিকেটার হোক, যে কেউ ক্রিকেটার মাত্রই আমাদের বন্ধু। ক্রিকেটার আমাদের শত্রু না, কোনোভাবেই না। সেটা যখনই আমরা পরিণত করব, তখনই আমরা ভারত পাকিস্তানে পরিণত হয়ে যাব। আমরা যেমন ভারত হতে চাই না, তেমন পাকিস্তানও হতে চাই না। তাদের যে কালচার, সেটা হচ্ছে যে যেটা ছিল না। আমি বারবার আফসোস করি যে ভারত পাকিস্তানও একসময় আমাদের, আমি এখন যেভাবে বলতেছি এভাবে বলতো যে আমাদের যাবতীয় যে লড়াই, সেটা মূলত আমাদের রাষ্ট্রীয় পর্যায়ে হবে, প্রয়োজনে সীমান্তে হবে, কিন্তু আমাদের মানুষে মানুষে বন্ধুত্ব থাকবে, খেলায় খেলায় বন্ধুত্ব থাকবে। তো ওরা তো সেটা ধরে রাখতে পারে নাই, আমাদেরকে ওটা ধরে রাখতে হবে। সেটা শুধু ইন্ডিয়া বলে না, পৃথিবীর যে কোনো রাষ্ট্রের সঙ্গে আমাদের গোলমাল থাকতেই পারে, গোলমাল থাকবেই। আধুনিক এই বিভক্ত পৃথিবীতে আপনার কারো না কারোর সঙ্গে কূটনৈতিক সমস্যা থাকবে, সীমান্ত সমস্যা থাকবে, আধিপত্যবাদের বিপক্ষে লড়াই থাকবে, কিন্তু সেই জায়গায় কখনোই শত্রুতার খেলাধুলা বা মানুষের স্তরে নামানো যাবে না। মানুষ মানুষ বন্ধু, এই জিনিসটা সব সময় মাথায় নিয়ে চলতে হবে। এই যে আজকে হাত মেলানো, দেখেন হাত না মেলানোর কালচারটা ক্রিকেটে আনলো কারা?
ইন্ডিয়া আনলো, সেটা নিয়ে সবচেয়ে বেশি নিন্দা কারা করছে? এই আমরাই করছি, যারা ক্রিকেট দর্শক তারাই করছি। যে এশিয়া কাপে যখন ইন্ডিয়ান ক্রিকেট দল এই যে সূর্য কুমার হাত মিলালো না পাকিস্তানের সঙ্গে, বা নাকভি সাহেবের কাছ থেকে ট্রফি নিল না, সবাই তো আমরা ছি ছি করছি। ফলে কোনোভাবেই ওই ছি ছিটা আমাদের গায়ে যেন না আসে। আমরা লড়াই করে যাব, আমরা লড়াই করতে থাকবো এই ফ্রন্টে, অন্য ফ্রন্টে মানে মানুষ পর্যায়ে, ক্রিকেট পর্যায়ে আমরা বন্ধুত্ব করব। গতকালকে যেটা হচ্ছে সেটাকে আমি আবারও বলতেছি যে আমি ক্রিকেট বোর্ডের মতোই মনে করতেছি যে এটা স্রেফ অসতর্কতা একটা। এমন না যে ইন্ডিয়ার ক্যাপ্টেন হাত বাড়ায় দিছে, আমাদের জাওয়াদ হাত ফিরায় দিছে, তা তো ঘটে নেই। ওটা আসলে দুজনই হয়তো ওই মোমেন্টে হাতটা বাড়ায় নাই। দুজনই মনে করছে যে এই যা যা ঘটতেছে অবস্থা, হাত বাড়াইলে কেউ কিছু বলে কিনা, বাচ্চা বাচ্চা ছেলে তো, দেশেরই ক্যাপ্টেন তো বাচ্চারা। আর বিশেষত আজিজুল হাকিম তামিম ছোট মানুষ হলেও ও মানে খুব সচেতন একটা ছেলে, আমি যতদূর বুঝি ও অনেক কিছু খোঁজ খবর রাখে এবং ওর নিজের একটা ডিপ সেন্স আছে। কিন্তু জাওয়াদ আবরার ভাইস ক্যাপ্টেন হিসাবে টস করতে গেছে, যেহেতু তামিম ওই সময় অ্যাভেলেবেল ছিল না কোনো একটা কারণে, এখন জাওয়াদ আবরার হয়তো ওই মুহূর্তে তার কি করা উচিত সেটা তার মাথায় আসে নাই। ইন্ডিয়ার ক্যাপ্টেনের আমি ধরে নিচ্ছি মাথায় আসে নাই। সবকিছুতে আমরা সিনিকভাবে না ভাবি, আমি ধরে নিচ্ছি ওরও মাথায় আসে নাই, ফলে দুজন হাত মিলায় নাই। কিন্তু পরে আমরা দেখছি ম্যাচ শেষে দুদল চমৎকার পরস্পরের সঙ্গে হাত মেলাইছে, এই জিনিসটা ধরে রাখতে হবে। এই জিনিসটা শত কিছুর পরেও দেখেন, উপরওয়ালা না করুক, যদি কোনোদিন সীমান্তে যুদ্ধ শুরু হয়ে যায়, তাও এই জিনিসটা ধরে রাখতে হবে। দু দেশের দুজন সাহিত্যিক পরস্পরের মুখোমুখি হলে একজন আরেকজনকে আলিঙ্গন করবে। দুজন মানুষ, এপাশের মানুষ ওপাশের মানুষ একজনের সঙ্গে আরেকজন মুখোমুখি হলে সুন্দর ভাষায় কথা বলবে। এই চাওয়াটা আমাদের যেদিন পূর্ণ হবে সেই দিন পৃথিবীটা একটু হলেও শান্ত হবে। মানে আমরা তো রাতারাতি আমরা সাধারণ মানুষ, আমরা এন্ড অফ দি ডে বড় বড় কথা বলতে পারি, কেউ ক্যামেরার সামনে, কেউ কমেন্ট বক্সে, কেউ স্ট্যাটাসে, নানা রকম কথা বলতে পারি। কিন্তু এন্ড অফ দি ডে তো আমরা পলিটিশিয়ানও না, আমরা অস্ত্রবাজও না। আমরা ডিসাইড করতে পারবো না যে সীমান্তে কি হবে, আমরা ডিসাইড করতে পারবো না যে কূটনীতিবিদরা কি করবেন। এগুলো আমাদের হাতে নাই, আমাদের হাতের বাইরে চলে গেছে। দুর্ভাগ্যজনকভাবে আমাদের হাতে বাইরে চলে গেছে, কিন্তু আমাদের হাতে মানে আমাদের কনসেন্টে থাকা উচিত ছিল, সেটা নাই। পৃথিবীর কোথাও মানুষের কনসেন্টে যুদ্ধ হয় না, কারণ কোনো মানুষ যুদ্ধ চায় না। খুব পাগলা মানুষ, মানে একদম যদি যুদ্ধের পক্ষে কেউ কথা বলে বুঝবেন যে মানে হয় সে ব্যবসায়ী, নতুবা হচ্ছে সে মানসিকভাবে অপকৃতস্থ। সংঘাতের পক্ষে কেউ থাকতে পারে না। তো পৃথিবীর কোথাও তো সেই অনুমতি নেওয়া হয় না। এই যে গাজা ভূখণ্ডে আক্রমণ চালানো হয়, এটা কি সাধারণ ফিলিস্তিনিদের অনুমতি নিয়ে করা হয়? বরং সাধারণ ফিলিস্তিনিরা তখন কিন্তু তেল আবিবে বিক্ষোভ করে। আজকে আমেরিকা যখন আক্রমণ করতেছে ভেনেজুয়েলায়, ভেনেজুয়েলার তেল লুটপাট করতেছে, মাদুরোকে তুলে আনতেছে, তখন ওখানে সাধারণ আমেরিকানদের কিন্তু সম্মতি নাই। সাধারণ আমেরিকানরা কিন্তু আজকে ওয়াশিংটনে বিভিন্ন জায়গায় বিক্ষোভ করতেছেন। মানে সাধারণ মানুষের অনুমতি কেউ নেয় না, এবং সাধারণ মানুষের আসলে আজকের দুনিয়া এটাকে নিয়ে কিছু করার নেই। একটা করার আছে, সেটা হচ্ছে যেটা বারবার বলতেছি, আমরা আমাদের সভ্যতাটা, আমাদের ভব্যতাটা ঠিক রাখবো। তাতে অন্য যে যা করুক, দেখেন আমি বলি যে আমরা আমাদেরকে ভব্যতার ওই জায়গাটায় রাখবো, যে জায়গাটা হচ্ছে আমি হাত বাড়ায় দেবো, প্রতিপক্ষ রিফিউজ করুক, প্রতিপক্ষের কোর্টে আমি বলটা ঠেলে দিব, আমি বলবো হ্যান্ডশেক করার জন্য হাত বাড়ায় দিব, তারপর ঠিক আছে ও রিফিউজ করুক, আমি অপমানিত হব না ওতে। দৃশ্যত হয়তো একটু বিব্রত লাগবে আমার ক্যাপ্টেনের, দৃশ্যত একটু অপ্রস্তুত লাগবে যে হাতটা বাড়াইলাম, হাত মিলালো না, কি করি কি করি, এদিক ওদিক তাকাবে। কিন্তু ওই দৃশ্যটা যখন সারা পৃথিবী দেখবে, ক্রিকেট খেলা না বোঝা লোকটাও আফ্রিকার কোনো প্রান্তের বা লাতিন আমেরিকার কোনো প্রান্তের, সেও যখন ওই দৃশ্যটা দেখবে, সে ওই দৃশ্য দেখে শিউরে উঠবে যে এই যে ছেলেটা, এই ছেলেটাই প্রপার স্পোর্টস শিখে আসছে। ও জানে যে যত যুদ্ধ বিগ্রহ যাই হোক না কেন হাতটা বাড়াতে হবে, ওই হাত বাড়ানোটাই কালচার। দেখেন আপনারা মুক্তিযুদ্ধের গল্প শুনছেন না? মুক্তিযুদ্ধে দুদেশের আমাদের সঙ্গে যখন পাকিস্তানি বাহিনীর যুদ্ধ শেষ হলো, পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করতেছে, তখন আমরা তাদের পর্যাপ্ত সম্মান দিছি না? জেনেভা কনভেনশন অনুযায়ী যেহেতু আমাদের তখন স্বীকৃত ফোর্স ছিল না, আমরা প্রপার স্বীকৃত ফোর্সের হাতে তাদেরকে হস্তান্তর করে দেশে ফেরত পাঠায় দিছি। কি ভদ্রতা আমরা দেখাইছি! বাঙালি চিরকালের, বাংলাদেশ হচ্ছে চিরকালের একটা ভদ্র সংস্কৃতির দেশ, চিরকাল। আপনি ইতিহাস ঘুরে দেখবেন আমরা কখনো যেচে কোথাও যুদ্ধ করি নাই, আমাদের ইতিহাসে নাই এটা।
পৃথিবীর কোনো ভূখণ্ডে বাংলাদেশ গিয়ে কোথাও আক্রমণ করছে, কোথাও গিয়ে বাংলাদেশ কূটনীতি নষ্ট করছে, এটা ঘটে নাই। এটা বাংলার একটা ঐতিহ্য। কিন্তু আমরা চিরকাল আত্মরক্ষায় ওস্তাদ, চিরকাল। আমাদের এখানে বহু বহু লোকেরা আসে, আর্যদের থেকে শুরু করে বহু লোকেরা আক্রমণ করার চেষ্টা করছে, কখনো আক্রমণ করে আমাদের দমন করতে পারে নাই। আমরা প্রতিরোধ করছি। সেই তিতুমিরের বাঁশের কেল্লা থেকে শুরু করে ৭১ পর্যন্ত আমরা সব ধরনের আগ্রাসনের প্রতিরোধ করছি। কিন্তু যখন কেউ আমাদের জন্য ধর্মের বাণী নিয়ে আসছেন, যখন কেউ প্রেমের বাণী নিয়ে আসছেন, আমরা সেটা অ্যাকসেপ্ট করছি। আমরা তাদেরকে, আমি তার সঙ্গে মিলে যাই বা না যাই, তাকে পাশে বসতে দিছি যে তুমি আমার ভাই, তুমি বিদেশ থেকে আসছো, অন্য জায়গা থেকে আসছো, ভিন্ন বাণী নিয়ে আসছো, আমরা তোমার কথা শুনতে চাই। আমরা কাউকে আক্রমণ করার লোক না। ফলে আমাদের ওই ঐতিহ্য নষ্ট করা যাবে না। আপনার কাছে মনে হতে পারে খেলাধুলার মধ্যে দাদা খুব ভারী ভারী কথা বলে, কিন্তু আমি আসলে আমার জীবনটাই এই জায়গায় উৎসর্গ করতে চাই যে আমি এই শান্তির কথা বলে যেতে চাই। এবং খেলাধুলাকে আমি মনে করি যে এই বয়সে খেলাধুলা কেন, খেলাধুলা নিয়ে কথা বলে যাব, সাংবাদিকতা করি না, কিছু না, খেলাধুলা নিয়ে। এবং আমার ভিডিও তো ওরকম ভিউও হয় না যে আমি ভিউ ব্যবসার জন্য বড় বড় কথা বলবো, সেটাও খুব একটা লাভ নাই। বলি, অনেক সময় বলি, গাজোয়ারি কথাবার্তাও বলি, বলি না তা না, কিন্তু মূলত এই কাজটা করে যেতে চাই। সেটা আমরা সবাই মিলেই করি আসেন, যে আমরা শান্তির কথাটা বলে যাই, আমরা প্রতিরোধ করব। কেউ আমাদের দিকে চোখ তুলে তাকালে, কেউ আমাদের উপরে আগ্রাসী মনোভাব দেখালে, কেউ আমাদের দমন করার চেষ্টা করলে, যেমন আইসিসি নিয়ে আমরা প্রতিবাদ করতেছি, এই বিশ্বকাপ নিয়ে আমরা একটা শক্ত অবস্থান নিছি, এই অবস্থানের পক্ষে আমরণ আমাদের থেকে যেতে হবে। আমাদের উপরে অন্যায় হলে আমরা সেটার চরমতম প্রতিবাদ করবো। ওটাও আবার বাংলাদেশের ঐতিহ্য, ওটাও চরমতম ঐতিহ্য আমাদের। আমাদের উপরে যখন 25শে মার্চ আক্রমণ হয়েছে, আমরা পাল্টা জবাব দিছি, সমুচিত জবাব দিছি। চিরকাল আমরা সমুচিত জবাব দিতে পারি, কিন্তু আমরা কখনো কাউকে আক্রমণ করি না, কখনো কোথাও আমরা ভদ্রতা নষ্ট করি না, সংস্কৃতি নষ্ট করি না। আমরা কোনো সময় বন্ধুত্বের মূল সুর থেকে সরে যাই না। সেই জিনিসটা আমাদের ক্রিকেট দলের প্রত্যেকটা সদস্যকে এবং ম্যানেজমেন্টের, কালকে প্রেস রিলিজটা, বিসিবির প্রেস রিলিজটা মন দিয়ে পড়বেন, ওখানে দেখবেন বিসিবি বলছে যে ম্যানেজমেন্টকে সতর্ক করে দেওয়া হয়েছে ব্যাপারে। তার মানে ম্যানেজমেন্টের মধ্যে যদি কারোর মাথায় এই নন স্পোর্টিং ব্যাপার স্যাপার থেকে থাকে, সেটা সরায় ফেলতে হবে, একদম স্পোর্টিং থাকতে হবে। সেটা পৃথিবীর যে দেশের বিপক্ষে খেলা হোক না কেন। হ্যাঁ, যদি কারো বিপক্ষে আমরা নীতিগতভাবে, যেমন আমরা যদি মনে করি যে না, ইসরায়েল শক্তি হিসাবেই এত আগ্রাসী হয়েছে, তার কোনো প্রতিনিধির সঙ্গে আমি খেলতেই রাজি না, হাত মিলাবো না, সেটা আলাদা ব্যাপার। মানে হাত মিলানো না মিলানোর প্রশ্নই আসবে, আমরা তার সঙ্গে খেলবো না, মানে ওখানে ফ্রেন্ডশিপ খতম। কিন্তু ফ্রেন্ডশিপ, স্পোর্টস চালু রাখছেন মানে ফ্রেন্ডশিপ চালু রাখতে হবে। ফলে যতক্ষণ স্পোর্টস চালু থাকবে ততক্ষণ ফ্রেন্ডশিপ চালু থাকবে, এবং সারা পৃথিবীতে এই ফ্রেন্ডশিপটা চালু থাকুক, এই ফ্রেন্ডশিপটা চালু থাকুক। প্রত্যেকটা মানুষ মাথায় রাখবেন, প্রত্যেকটা মানুষ, এই আপনি যারা দেখেন নাই, যে লোকটার শত্রু ভাবতেছেন, যে লোকটা আপনার কাউন্টার পার্ট, সে লোকটাও আপনার শত্রু ভাবতেছেন না বুঝে, আপনিও তার শত্রু ভাবতেছেন না বুঝে। মানুষে মানুষে কোনো লড়াই নাই, লড়াই শুধু স্বার্থের, লড়াই শুধু সেই যে ব্যবসার, নানা রকম ব্যবসা ইকুয়েশন, এই যে আইসিসির সঙ্গে লড়াই, অমুক তমুক, সব বিজনেস লড়াই। আমি আপনারা আজকে একটা কথা বলি, কথাটা যদি কেউ এ পর্যন্ত এসে থাকেন, আমার ধারণা কেউ আসেন নাই, ফলে এই লেভেলে আমি আমার মনে হয় ক্যাজুয়াল আলাপ করতে পারি। এতক্ষণ এই বক বক শোনার, মানে আজকের মতো নীরস কথাবার্তা শোনার জন্য কেউ আসার কথা না। যদি কেউ এসে থাকেন, তাকে আমি একটা জিনিস নিশ্চয়তা দিয়ে বলি, পৃথিবীতে বিজনেস ছাড়া কোনো যুদ্ধ নাই। যত যুদ্ধ দেখেন, যত কূটনৈতিক মারামারি দেখেন, সব বিজনেস, সব অর্থনৈতিক ব্যাপার-স্যাপার। এর সঙ্গে ব্যবসা হিসাবে আমাদের চেতনা, আমাদের ধর্ম, আমাদের আবেগ, এগুলোকে সামনে আনা হয়। এগুলোতে তারা বিশ্বাস করে না, এগুলোতে তারা গুরুত্বও দেয় না। এগুলো শুধু আমাদেরকে গুটি বানানো হয়। আমরা গুটি হব না, আমরা শুধু প্রতিবাদটা করব, আমাদের লড়াইটা জারি থাকবে, কিন্তু ভদ্রতাটা ধরে রেখে, ফ্রেন্ডশিপটা ধরে রেখে। সবাই ভালো থাকবেন। অনূর্ধ্ব-19 দলের জন্য অনেক শুভেচ্ছা। আমি খুব দ্রুত তাদের একটা বড় বিজয়ের স্টোরি করতে চাই, বিজয়ের কন্টেন্ট করতে চাই। কোনো একটা ম্যাচে, এই নেক্সট ম্যাচেই একটা বড় বিজয় আসবে, সেই বিজয় নিয়ে একটা কন্টেন্ট করার অপেক্ষায় থাকলাম। তামিমের পুরো দলটার জন্য শুভেচ্ছা থাকলো।